যে এই যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা তিনজনের একজন হচ্ছে জামালপুরের অধিবাসী আর দুজন হচ্ছে বোরহানউদ্দিন এবং ফেনীর অধিবাসী। তাহলে কক্সবাজারে তারা কেন আসলো? মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামতুল্লাহ ও মোহাম্মদ ওজায়ের। জাকারিয়া মণ্ডল ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নিয়ামত এবং ওজায়ের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার ছাত্র। ঈদের ছুটি শেষে মাদ্রাসা যাওয়ার কথা বলে তিনজনই ঘর থেকে বের হয়ে চলে আসে কক্সবাজার। তারপর বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চফুলন্দি থেকে তাদের আটক করে র্যাব। উদ্ধার করা হয় লিফলেট, পুস্তিকা, বিস্ফোরক তৈরির ম্যানুয়াল ও মোবাইল। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, আটক তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য, যারা কক্সবাজারে থাকা নেতার সাথে পরামর্শের জন্য এসেছিল। তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা তিনজনের একজন হচ্ছে জামালপুরের অধিবাসী আর দুজন হচ্ছে বোরহানউদ্দিন এবং ফেনীর অধিবাসী। তাহলে কক্সবাজারে তারা কেন আসলো? মূলত এই যে নতুন একটি জঙ্গি সংগঠন নাম, যার আল শাহাদা অথবা শাহাদাত, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী। আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই তিনজন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল। আভিযানিক গোপনীয়তার কারণে আমরা সেই নামটি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি না। এর জন্য আপনারা জানেন যে কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা তিনজনই কিন্তু দুইটি মাদ্রাসার ছাত্র। এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং পথিমধ্যে তারা মাদ্রাসায় না এসে, তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে আমার পূর্বে যে উল্লিখিত যে একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এই দলের একজন নেতার সাথে দেখা করার জন্য। এবং গতকালকে মূলত এরকমই একটি বৈঠকে তারা মিলিত হয়েছিল যখন র্যাবের গোয়েন্দা দলের হাতে তারা ধরা পড়ে। তিনি বলেন, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনটি নাম পরিবর্তন করে আজ শাহাদা নামে তৎপরতা চালাচ্ছে। পাশের দেশে থাকা আমির সালাউদ্দিনের সাথে যোগাযোগ রেখে শিক্ষার্থী ও কোমলমতিদের টার্গেট জঙ্গি সংগঠনটির। আনসার আল ইসলাম জঙ্গি সংগঠন কক্সবাজারকে নিরাপদ ঘাঁটি বানাচ্ছে কিনা বা কক্সবাজারে গুরুত্বপূর্ণ নেতা কে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান র্যাবের এই কর্মকর্তা। আমার কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নাই বা আমাদের এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যেহেতু আমরা আরও অধিকতর তদন্তে যাব, আমি আশা করি যে সকল তথ্য আমাদের কাছে বের হয়ে আসবে। যেমনটি গত 1 মাস ধরে আমাদের যে জঙ্গি বিরোধী যে আমাদের যে অব্যাহত অভিযান ছিল, সেই অভিযানের কিন্তু একাধারে তৃতীয় অভিযান এটি। তিনি বললেন, আনসার আল ইসলাম বাংলাদেশে কথিত ইসলামী খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়। জুয়েল হাসান, প্রবাল নিউজ, কক্সবাজার।